আবারও একটা ঠাকুর বাড়ির রান্না নিয়ে চলে এসেছি, দই আলু। রান্নাটা করা খুবই সহজ আর বিশেষ কোনো মশলাই লাগছে না। মশলা কষানোর ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায়। তাহলে কি কি লাগবে চলো দেখে নিই। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি কেটে নিয়েছি, আর 2 ইঞ্চি পরিমাণ দুটো আদা, সেটাও রাফলি কেটে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা বড় জায়গায় নিয়েছি 300 গ্রাম টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। টক দইয়ের মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, এটা অপশনাল, কিন্তু মূল রান্নায় চিনিটা দেওয়া ছিল না। তোমাদের ভালো লাগলে তোমরা চিনিটা দেবে, কারণ টক দই দেওয়ার জন্য রান্নাটা একটু টক হয়, তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অপশনাল, মূল রান্নায় দেওয়া ছিল না। এবার যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে 3টে উপকরণ আলাদা আলাদা করে বেটেও কিন্তু দইয়ের মধ্যে মেশাতে পারো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকেই আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি। তোমরা চাইলে আলুগুলো সিদ্ধও করে নিতে পারো। মূল রান্নায় আলু সিদ্ধই ছিল, আমি সিদ্ধ না করেই রান্নাটা করছি। একটু বড় বড় করেই আলুগুলো কেটে রেখেছি, কারণ প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্নাটা করব, তাতেই কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দইয়ের সাথে আলু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার এর মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব। যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব, আর কিন্তু কোনো মশলাই লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। আলু সিদ্ধ হয়ে এসছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। আবারও 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রান্না করছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে, ওপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ মতো ঝোলটা টানিয়ে নেব। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝোলটা রাখবে। এবার এর উপর থেকে দিয়ে দেবো 4-5টা লাল কাঁচা লঙ্কা, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির দই আলু। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই কিন্তু এইভাবে দই আলুটা রান্না করো, ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরো নতুন নতুন অনেক রান্না।